আসসালামু আলাইকুম। এট ফার্স্ট আমি আজকের আর্নিংটা যদি আপনাকে দেখাই তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে কি পরিমাণ প্যাসিভ আর্নিং করা পসিবল অ্যাডসটা থেকে। এখানে আজকে আমার আর্নিং প্রায় $94 অ্যান্ড গত 5 দিনের আর্নিংটা যদি আপনি দেখেন এখানে আমার $447। অনেকে বলে এগুলো এডিট করা, তাদের জন্য আমার একটাই কথা, ভাই আপনি শুধু সারা জীবন মানুষের সমালোচনাই করতে পারবেন, নিজে কোনোদিন কিছু করতে পারবেন না। আমি আপনাদের রিলোড দিয়ে দেখাচ্ছি, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না আশা করি। আর আমি এই পজিশনে একদিনে আসি নাই ভাই, এখানে আমার প্রায় 2 বছরের কঠোর পরিশ্রম আছে, দেন আমি এই রেজাল্টটা এখন পাচ্ছি। আমি আজকে একটা রিয়েল কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো অ্যাডসটা ইমেল মার্কেটিং আপডেটেড ট্রিক্স। এখন প্রশ্ন হলো, ইমেল মার্কেটিং দিয়ে কি আসলেই অ্যাডসটা থেকে ইনকাম করা পসিবল? অনেকেই ভাবে ইমেল মার্কেটিং তো পুরনো একটা মেথড, এটা দিয়ে এখন আর কাজ হচ্ছে না। কিন্তু রিয়েলিটি হলো 2025 সালে এসেও ইমেল মার্কেটিং এখনও একটা মোস্ট পাওয়ারফুল ট্রাফিক সোর্স। কারণ এখনও আমি আমার অ্যাডসটা এবং মনিটেক অ্যাকাউন্টে ইমেল মার্কেটিং করে হিউজ পরিমাণ ইউএসএ, ইউকে, কানাডা থেকে ট্রাফিক নিয়ে আসি। আপনিও পারবেন, শুধু আপনাকে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। একবার ভেবে দেখুন তো, ফেসবুক সহ গুগল অ্যাডস, আদার্স যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে, এগুলো থেকে আপনাকে ট্রাফিক আনতে হলে প্রতিবারই অ্যাড সেট আপ করতে হয় এবং আপনার হিউজ পরিমাণ টাকা কিন্তু খরচ হয়। কিন্তু যদি আপনি একবার একটা ভ্যালিড ইমেল লিস্ট তৈরি করতে পারেন, তাহলে লাইফ টাইম ফ্রি ট্রাফিক পাঠাতে পারবেন আপনার অ্যাডসটা অ্যাকাউন্টে। সো আজকের এই ভিডিওতে আমরা কভার করব নাম্বার 1, অ্যাডসটা এবং ইমেল মার্কেটিং কীভাবে কাজ করে। নাম্বার 2, ইমেল মার্কেটিংয়ের জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট এবং অ্যাডসটাতে মাল্টিপল অ্যাড সেট আপ। নাম্বার 3, ভ্যালিড টিয়ার 1 কান্ট্রি ইমেল কীভাবে কালেক্ট করতে হবে। নাম্বার 4, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, প্রফেশনালভাবে কীভাবে ইমেল সেন্ড করতে হয় যাতে ইনবক্সে যায় এবং স্প্যাম ফিল্টারে না যায় এবং সর্বোচ্চ ক্লিক আসে। তো প্রথমে আমরা জানি অ্যাডসটা আসলে কি। সহজ ভাষায় যদি বলি, অ্যাডসটা হলো একটি অ্যাড নেটওয়ার্ক যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল ট্রাফিককে মনিটাইজ করতে পারি। আপনি এখন বলতে পারেন এখানে ইমেল মার্কেটিংয়ের কাজ কি, বা এখানে ইমেল মার্কেটিং কিভাবে কাজ করে। সো ইমেল মার্কেটিং এমন একটা পাওয়ারফুল টুলস যার মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করতে পারি। সো এখানে ফর্মুলাটা হচ্ছে এমন, আমাদের কাছে টার্গেটেড ইমেল লিস্ট থাকবে অ্যান্ড একটা ল্যান্ডিং পেজ থাকবে যেখানে আমরা অ্যাডসটা অ্যাড সেট আপ করে রাখবো এবং সেখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট হবে। নাও ভিডিও এর এই পার্টে আমরা একটা ইমেল মার্কেটিংয়ের জন্য ফ্রি ল্যান্ডিং পেজ দিয়ে একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করব। এর জন্য আমরা blogger.com-এ চলে যাব। আমরা এর আগের ভিডিওতে একটা ব্লগ সাইট ক্রিয়েট করেছিলাম, সেই সাইটটাই আমরা ইউজ করব যেন ভিডিওটা লং না হয়। আপনি যদি সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আমরা ব্লগার সাইট ক্রিয়েট অ্যান্ড অ্যাড সেট আপের বিষয়টা দেখিয়েছিলাম। এখন আমরা নিউ পোস্টে ক্লিক করব। নাও আমাদের প্ল্যান হলো, এখানে আমরা ইউএসএ এর যারা ডেন্টিস্ট আছে তাদের নিয়ে একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করব অ্যান্ড তাদের ইমেল কালেক্ট করে আমরা ইমেল মার্কেটিং করব। তাই এখন আমরা যে ব্লগ পোস্টটা ক্রিয়েট করব এর জন্য কন্টেন্টের প্রয়োজন হবে। এর জন্য আমরা জিপিটি ইউজ করব। জিপিটিতে গিয়ে আমরা একটা প্রম্পট লিখব। এই প্রম্পটটা আপনারা কপি পেস্ট করে চ্যাটজিপিটিতে বসিয়ে দিবেন। এই প্রম্পটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করতে পারেন। জিপিটি এখন আমাদের একটা ফুল ব্লগ পোস্ট লিখে দিবে অ্যান্ড একটা ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল কপিও লিখে দিবে। নাও আমাদের কাজ হলো এই ব্লগ পোস্টটা ক্রিয়েট করে ফেলা। জিপিটি থেকে যে ব্লগ পোস্টটা লিখে দিয়েছে আমরা সেটা সম্পূর্ণ কপি করে নিব, দেন ব্লগারে চলে যাব। দেন জিপিটি থেকে নিয়ে আসা কন্টেন্টগুলো সম্পূর্ণ পেস্ট করে দেব। উপরের যে টাইটেলটা আছে সেটা কাট করে আমরা টাইটেল সেকশনে বসিয়ে দিব। নাও আমরা ব্লগ পোস্টটা একটু প্রফেশনাল করার জন্য একটা ইমেজ এখানে অ্যাড করে দিব। ইমেজ অ্যাড করার জন্য আপনারা গুগলে ডেন্টিস্ট লিখে সার্চ করতে পারেন। দেন ইমেজ সেকশনে ক্লিক করে যে কোনো একটা ভালো ইমেজ দেখে ইমেজটা কপি করে নেবেন। এরপর আমরা সেই ইমেজটাকে ব্লগ পোস্টে অ্যাড করে নিব। ইমেজটা যেন একটু ভালো দেখায় সেজন্য ইমেজটা একটু বড় করে নিব। দেন আমরা পোস্টটাকে পাবলিশ করে দেব। এখন যদি আমাদের ব্লগ পোস্টটা আমরা ভিউ করি তাহলে দেখবেন অ্যাডস শো হচ্ছে, কারণ আমরা গত ভিডিওতে যে অ্যাড সেট আপ করেছিলাম ওগুলোই এখন প্রপারলি কাজ করছে। আপনি যদি কোনো জায়গায় ক্লিক দেন ব্লগ পোস্টের তাহলে দেখতে পাবেন টপ আন্ডার অ্যাডস ও কাজ করতেছে প্রপারলি, আপনাকে অন্য জায়গায় রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। এখন আমরা এখানে আর্নিংটাকে আরও ইনক্রিজ করার জন্য
একটা ডিরেক্ট লিঙ্ক সেট আপ করবো। ডিরেক্ট লিঙ্ক সেট আপ করবো এমনভাবে যে ট্রাফিক যখন আসবে আমাদের এই ব্লগ পোস্টে, দেন প্রোপান্ডার, সোশ্যাল বার, নেটিভ ব্যানার এই অ্যাডসগুলো শো হওয়ার পাশাপাশি ট্রাফিক যখন 10 সেকেন্ড এই ব্লগ পোস্টে থাকবে, তারপর অটো যে ডিরেক্ট লিঙ্ক আছে সেখানে রিডাইরেক্ট হয়ে যাবে। এতে করে আমরা একটা ট্রাফিক থেকে ডাবল রেভিনিউ জেনারেট করতে পারবো। সো এটার জন্য আমরা অ্যাডস্ট্রা থেকে ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিব। এরপর এখানে আপনাদের একটা এমন কোড এর দরকার হবে ডিরেক্ট লিঙ্কটাকে 10 সেকেন্ড পর রিডাইরেক্ট করার জন্য। এই কোডটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, পিন করা থাকবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন এটা ব্লগ পোস্টে সেট আপ করবো। অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে HTML ভিউয়ে ক্লিক করব। তারপর একেবারে শেষের দিকে আমরা রিডাইরেক্ট কোডটা এখানে পেস্ট করে দিব। না, এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, যেখানে লেখা আছে ইওর লিঙ্ক সেখানে আপনারা আপনাদের ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন। আর নিচের দিকে 10,000 যে লেখাটা আছে এর মানে 10 সেকেন্ড ওয়েট করার পর ব্লগ পোস্টটা অটো রিডাইরেক্ট হবে। আর এখানে যদি আপনি চান 8 সেকেন্ড দিতে, তাহলে এখানে 8,000 দিয়ে দিবেন। আর যদি আপনি চান 6 সেকেন্ড পর অটো রিডাইরেক্ট হবে আপনার ডিরেক্ট লিঙ্কে, তাহলে আপনি এখানে 6,000 দিতে পারেন। তবে আমার রেকমেন্ডেশন আপনারা 10 সেকেন্ড করে রাখবেন। এটা কোডটা ভালোভাবে সেট আপ করা হয়ে গেলে পোস্টটা আমরা পাবলিশ করে দিব। নাও এখন যদি আমরা ব্লগ পোস্টটা ভিউ করি, তাহলে দেখতে পাবো আমাদের অল অ্যাডস ভালোভাবে শো হচ্ছে। এবং আমরা যদি 10 সেকেন্ড ওয়েট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের অটো রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে আমরা যে ডিরেক্ট লিঙ্কটা সেট আপ করেছিলাম। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা সেম অডিয়েন্সকে মাল্টিপল অ্যাড শো করাবো। নাও আমাদের কন্টেন্ট রেডি ফর ইমেল মার্কেটিং। এখন আমাদের দরকার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য আমাদের দুইটা এক্সটেনশনের প্রয়োজন হবে। একটা হলো ইমেল এক্সট্রাক্টর এবং আরেকটা হলো গুগল 100 পেজ রেজাল্ট। সো এখন আমরা এক্সটেনশন দুইটা অ্যাড করার জন্য গুগল ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। দেন এখানে সার্চ দিব ইমেল এক্সট্রাক্টর লিখে। প্রথমেই যে এক্সটেনশনটা আসবে আমাদের সামনে সেটাতেই আমরা ক্লিক দিব। দেন অ্যাড টু ক্রোমে ক্লিক দিব, তাহলে আমাদের এক্সটেনশনটা ক্রোমে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা সেকেন্ড যে এক্সটেনশনটা আছে সেটার জন্য আবার সার্চ দিব, গুগল 100 রেজাল্ট লিখে সার্চ দিব। সেমভাবে এই এক্সটেনশনটা আমরা গুগল ক্রোমে অ্যাড করে নেব। এরপর এক্সটেনশন দুইটা আমরা পিন করে নেব। এক্সটেনশন অ্যাড হয়ে গেলে আমাদের কাজ এখন ইমেল কালেক্ট করা। তার জন্য আমরা গুগলের সার্চ বারে লিখব site:/us ডাবল কোটেশন ডেন্টিস্ট, আবার ডাবল কোটেশন দিয়ে কন্ট্যাক্ট, এরপর ডাবল কোটেশন দিয়ে @gmail.com। এর মানে হলো এখানে site:/us মানে হলো আমি শুধু ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট থেকে ইমেলগুলা কালেক্ট করতে চাই। আর ডেন্টিস্ট লিখেছি যাতে ডেন্টিস্ট রিলেটেড অল ওয়েবসাইট এখানে শো হয় সার্চ রেজাল্টে। আর এখানে কন্ট্যাক্ট লিখেছি যাতে করে কন্ট্যাক্ট পেজগুলো শো হয় আর সেখান থেকে ইমেলগুলো আমরা খুব সহজেই কালেক্ট করতে পারি। আর @gmail.com লেখার কারণ হলো ডিরেক্ট ইমেল অ্যাড্রেসগুলো যেন ফিল্টার হয়ে চলে আসে। এখানে আপনি চাইলে ইয়াহু মেল বা আউটলুক মেলও বের করতে পারেন। নাও আমি চাই ইউএসএর ডেন্টিস্টদের জিমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে, তাই এটা লিখে সার্চ দিলাম। আপনি ইউএসএর জায়গায় ইউকে, কানাডা, ফ্রান্স যে কোনো কান্ট্রি দিতে পারেন। সার্চ দেওয়ার পর দেখবেন সাইডে যে ইমেল এক্সট্রাক্টরটা পিন করে রেখেছিলাম সেটা অটোমেটিক অনেকগুলো ইমেল অ্যাড্রেস কালেক্ট করে ফেলেছে। এগুলো আমরা এখন কপি করে রেখে দেব। এখন আমাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করার পার্ট শেষ। আমরা এখন ইমেলটা কিভাবে প্রফেশনালভাবে সেন্ড করা যায় সেটা দেখব। ইমেল মার্কেটিংয়ের জন্য আপনি অবশ্যই 8 থেকে 10টা জিমেল ক্রিয়েট করে রাখবেন। অ্যান্ড প্রত্যেকটা জিমেল দিয়ে আপনি প্রতিদিন 200 থেকে 300টা জিমেল সেন্ড করতে পারবেন। এখন আমরা ইমেল সেন্ডের জন্য জিমেলে চলে যাব অ্যান্ড কম্পোজে ক্লিক করব। এরপর জিপিটি থেকে যে সাবজেক্টটা দিয়েছিল ইমেল কপিতে সেটা এখানে পেস্ট করে দেব। তারপর ফুল ইমেলটা কপি করে এখানে পেস্ট করে দেব। লার্ন মোর যে লেখাটা আছে এখানে আমরা যে ব্লগ পোস্টটা ক্রিয়েট করেছিলাম সেটার ইউআরএল এখানে আমরা বসিয়ে দিব। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। এরপর আমরা ইমেলগুলোকে কালেক্ট করেছিলাম সেখান থেকে কপি করে টু এর জায়গায় বসিয়ে দেব। দেন আমরা এটা সেন্ড করে দেব। এখন যদি আমরা সেন্ড অপশনে যাই তাহলে দেখতে পাবো আমাদের ইমেলগুলো সেন্ড হচ্ছে। অ্যান্ড আমরা যদি এখানে লার্ন মোডে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের সেই ব্লগ পোস্টে নিয়ে যাচ্ছে আর ব্লগ পোস্টে আমাদের অ্যাডসগুলো শো হচ্ছে।
তো এই হচ্ছে ইমেল মার্কেটিং এর ফুল প্রসেস। এই ভিডিওতে যে প্রম্পটগুলো ইউজ করা হয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা যদি চান কাজ করতে আমাদের টিমে, তাহলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে।